আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান বান্দা যখন দূর দূরান্ত থেকে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আসে, এই বান্দা যখন আল্লাহর দরবারে আসে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত হয়েছি, তখন ওই বান্দার মুখের সাথে সাথে শুধু গাছ গাছালি নয়, সামনে যে পাথর আছে ওই পাথর পর্যন্ত বলতে থাকে আল্লাহ আমি হাজির হয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এই তালবিয়ার মধ্যে কি কি আছে আমরা যদি একটু জানতে পারি। সকলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজির হয়েছি কার দরবারে? আওয়াজ করে বলেন না কার দরবারে? এরপরে বলেন লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহর কোন শরীক আছে? আওয়াজ করে বলেন না আছে। বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তোমার দরবারে উপস্থিত হলাম, লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। এখন বলেন আমরা কথা বলছি, আহার করছি, ঘুরে বেড়াচ্ছি, নিয়ামত ভোগ করছি, সমস্ত কিছুর প্রশংসার মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? বান্দা বলে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ, ওয়ান নিয়ামাতা, কথা বলছি, আহার করছি, ঘোরাফেরা করছি, সুন্দর পৃথিবীর মধ্যে বসবাস করছি, এই নিয়ামত আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? বান্দা বলেন ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক, পৃথিবীর জমিনে কারো হাতে যার হাতে ক্ষমতা থাকুক না কেন, যেই দলের নেতাই হোক না কেন, যত ধরনের ক্ষমতাই থাকুক না কেন, সমস্ত ধরনের ক্ষমতার মালিক একজন, তিনি কে? লাকাওয়াল মুলক, এই জমিনের মালিক কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে কি আল্লাহর বান্দারা যখন এই ধরনের তালবিয়া পাঠ করে করে আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ রে তোমার কোনো শরীক নাই, তুমি সমস্ত প্রশংসার মালিক, তুমি সমস্ত নিয়ামতের মালিক, সমস্ত জগতের সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আমার রাসূল বলেন এই তালবিয়া পাঠ করে আল্লাহর বান্দারা যতগুলো তাওয়াফ করে, প্রতিটা কদমে কদমে আল্লাহ আল্লাহর ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই তালবি আমরা পাঠ করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে একবার হলেও কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ইসলামের মধ্যে 5টা স্তম্ভ আছে। 5টা স্তম্ভের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা। কালিমা একজন মুসলমান থেকে পাঠ করতে হবে, যতক্ষণ পর্যন্ত কালিমা পাঠ করবে না সে প্রকৃত মুসলমান, বলে না প্রকৃত মুসলমান হবে না। নামাজ আমাদের জন্য কি জীবন একবার ফরজ নাকি প্রত্যেক দিন ফরজ? বলেন প্রত্যেক দিন ফরজ নাকি জীবন একবার ফরজ? প্রত্যেক দিন ফরজ। রমজানের রোজা কি জীবন একবার ফরজ নাকি প্রতি বছর ফরজ? প্রতি বছর ফরজ। আল্লাহ রাসূল বলছেন নামাজ বলো, যাকাত বলো, তোমরা এই রোজা বলো, সবগুলো তোমার প্রত্যেকটা দিন এবং প্রতি বছর তোমার উপর ফরজ করা হয়েছে। কিন্তু হজ এমন একটি ইবাদত যেটা তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। কারণ যাকাতের হিসাবটা আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে প্রত্যেকটা বছর আপনার থেকে যাকাত দিতে হবে। আপনি বেঁচে আছেন, আপনার হায়াত আছে, দুনিয়ার জমিনে আছেন, রমজানের মাস এসেছে, মুসলমান হিসেবে আপনার থেকে রোজা রাখতে হবে। আজান হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আপনার থেকে নামাজ আদায় করতে মসজিদে আসতে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন হজ এমন একটি ইবাদত যেটা শুধু টাকা থাকলে হয় না, ইবাদতে মালি, ইবাদতে বদনি, আর্থিক সম্পদ লাগবে আর শরীরের শারীরিক ক্ষমতাও লাগবে। যদি শুধু টাকা থাকে, টাকা দিয়ে সে বাংলাদেশ থেকে মদিনা শরীফ যেতে পারবে, অবশ্যই সে অন্যান্যদের মতো দৌড়াদৌড়ি করতে পারবে, তার শারীরিক ক্ষমতা নাই, তার হজের সমস্ত ফরজ, সমস্ত ওয়াজিব, সমস্ত রুকুন সে পূরণ করতে পারবে না, যার কারণে তার হজটা পরিপূর্ণ হবে না। সেজন্য আল্লাহ রাসূল বলছেন হজ করার জন্য আর্থিক, ইবাদতে মালি এবং ইবাদতে বদনি, শারীরিক ক্ষমতা দুইটা থাকতেই তুমি হজ করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আমার নবী একদিন সাহাবীদেরকে সামনে নিয়ে এইভাবে ওয়াজ করছিলেন, বয়ান করছিলেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমার নবী বলেন قد فرض الله, তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, আলাইকুমুল হাজ্জা, হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ পালন করো। আমার নবী যখন এই কথা বললেন, ফাকাল রাজুল, সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হজ কি এক বছর ফরজ করেছেন নাকি প্রত্যেকটা বছর আমাদেরকে থেকে হজ করতে হবে? ফাসাকাতা, আমার রাসূল তার কোনো কথাই উত্তর দিলেন না, চুপ রইলেন। আবার তিনি প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি এক বছরের জন্য নাকি
নাকি প্রত্যেক বছর আমাদেরকে করতে হবে? ফাসাকাতা, আমার রাসূল আবার চুপ রইলেন। এইভাবে ওই ব্যক্তি তিনবার প্রশ্ন করলেন, হাত্তা ক্বালা লাহা সালাসা। আমার নবীর সাহাবী বলেন, ওই ব্যক্তি তিনবার প্রশ্ন করার পরে আমার নবী বললেন, লা, না না, বাল মাররাতান ওয়াহিদাতান, তোমাদের জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবী, তুমি আমাকে তিনবার প্রশ্ন করেছো, এটা ঠিক হয় নাই, তোমরা আমাকে বেশি প্রশ্ন করবে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম লাওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, আমি যদি তোমার কথায় একবারের বলে যদি উত্তর দিতাম, ওই হজ আল্লাহর বান্দাদের জন্য প্রত্যেক বছর ওয়াজিব হয়ে যেত, যেটা তোমাদের পক্ষে সম্ভব হতো না। কারণ হজ করার জন্য অধিক পরিমাণে আর্থিকের প্রয়োজন হয়, অধিক পরিমাণে শারীরিক ক্ষমতার প্রয়োজন হয়। কিয়ামত পর্যন্ত যদি তোমাদের উপরে এইভাবে ওয়াজিব হয়ে যায়, তোমরা আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে যখন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজকে এক বছর করব নাকি প্রত্যেক বছর করব? আমার রাসূল বলছে, চুপ রইলেন। আবার প্রশ্ন করেন, চুপ রইলেন। তিনবার যখন প্রশ্ন, রাসূল বলছেন, বাল মাররাতান ওয়াহিদাতান, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। আর তোমরা আমাকে যে বারবার বলছো একবার নাকি অধিকবার, আর আমি যদি তোমাদের কথাই ওয়াজিব দেই, আমার জবান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। আর যেটা আল্লাহ কবুল করে নেবে সেটা তোমাদের জন্য ওয়াজিব তথা আদেশ হয়ে যাবে। আর তোমরা যদি আল্লাহর আদেশ অমান্য করো, তোমরা গুনাহগার হবে। সেজন্য আমি রাসূল চুপ রয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলছে, সাহাবী, আমি যেই কথাগুলো বলবো ওইগুলোর মধ্যে আমাকে থাকতে দাও, অতিরিক্ত প্রশ্ন আমার কাছে তোমরা করিও না। আপনারাই বলেন, যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন না হয় ঝগড়া বাজাই, না হয় জামিলা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল তাদেরকে সতর্ক করে বলছেন, ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের আগে অনেক জাতিকে, অনেক উম্মতকে আল্লাহ শুধু ধ্বংস করে দিয়েছে অতিরিক্ত প্রশ্ন করার কারণে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা কারণে তোমাদের আগে অনেক জাতিকে, অনেক উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। একটা হলো বিকাসরাতি সুআলিহিম, তারা তাদের নবীকে দরকারে, প্রয়োজনে, অপ্রয়োজনে প্রশ্ন করত, এবং ওয়াখতিলাফিহিম আলাল আমবিয়াহিম, তারা তাদের নবীদের বিরোধিতা করত। সেই কারণে আল্লাহ তোমাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা শিক্ষা এখান থেকে। একটা হলো অযথা কোনো প্রশ্ন করা যাবে, বলেন অযথা কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না। আরেকটা হলো ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীর বিরোধিতা করা যাবে। নবীর বিরোধিতা করলে ধ্বংস করে দিবেন কে? হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু কুল্লু আমিন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রত্যেক বছর করব? আমার রাসূল বলেন, লা, না, বাল হাজ্জাতুন, তোমরা হজ করবে, জীবনে ফরজ করা হয়েছে তোমাদের উপর একবার, তোমরা ফরজ হজ করবে একবার। কিন্তু হ্যাঁ, যদি কারো অধিক পরিমাণে সামর্থ্য থাকে, কেউ যদি অধিক পরিমাণে সামর্থ্যবান হয়, প্রত্যেক বছর হজ করতে মন চাই, অবশ্যই সে করতে পারবে। ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওউন, এরপরে একবার যেটা করবে সেটা ফরজ হজ হয়ে যাবে, এরপর ওগুলো নফল হিসেবে গণ্য হবে। সুতরাং বান্দার কোনো আমল আল্লাহ নষ্ট করতে দিবে, বলেন, আর বান্দার কোনো আমল আল্লাহ নষ্ট করতে, যেটাই করুক না, কবুল করে নেবেন কে? ফরজ জীবন একবার করা হয়েছে, আপনি জীবনে একবার করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে চাইলে মন চাইলে করতে পারে, করলে সেগুলো নফল হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এখন আমাদের দেশের মধ্যে এমন এমন সামর্থ্যবান ব্যক্তি আছে যার উপর হজ ফরজ করা হয়েছে, যার অধিক নেশাব পরিমাণ সম্পদ আছে। বর্তমান সময়ে যতগুলো ব্যয়বহুল 7.5 লাখ থেকে 8 লাখ টাকার প্রয়োজন, অনেক মানুষ আছে যার উপর হজ ফরজ করা হয়েছে, কিন্তু সে কি বলে, আগামী বছর করব, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যায় তখন করব, মেয়ের বিয়ের বয়স হয়েছে, মেয়ে বিয়ে দিয়ে দিই তখন করব, আমার বাড়িটা অর্ধেক কাজ করা আছে, বাড়িটা করব, গাড়ি করি, তারপরে না হয় একটু শেষ বয়সে গিয়ে করব। এখন বলেন, 1 সেকেন্ড পরে কি আমি সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো আমি কি জানি? বলেন, আমরা কি জানি? আগামী 1 বছর আমরা কি বেঁচে থাকবো আমরা কি জানি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, উম্মত আমার শোনো, তোমার যখন হজ ফরজ করা হয়েছে, তুমি আর বিলম্ব না করে দ্রুত গিয়ে তুমি হজটা পালন করে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল,
যেই ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে, যার উপরে হজ ফরজ হয়েছে, যার নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, সে যেন আর সময়টা বিলম্ব না করে সে যেন দ্রুত গিয়ে হজটা পালন করে আসে। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, কারণ সে জানে না সে কয়দিন সুস্থ থাকবে, কারণ সে জানে না সে কয়দিন জীবিত থাকবে। ওয়াতাদিল্লু দালালা, যেই কোনো প্রয়োজন, এমন একটা প্রয়োজন সে মনে করেছে আগামী বছর আমি এই টাকাগুলো রাখলাম, এইগুলো দিয়ে এই বছর নয় আগামী বছর গিয়ে হজ করব, কিন্তু এর মধ্যে তার এমন একটা প্রয়োজন এসেছে যেই টাকাগুলো সে রেখেছে সেগুলো খরচ করে ফেলতে হয়েছে, যার কারণে সে আগামী বছর হয়তো হজ করতে পারবে না। সেজন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা তোমাদের উপর যখন হজ ফরজ করা হবে তোমরা আর সময়টা বিলম্ব না করে দ্রুত গিয়ে তোমরা হজটা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্রুত সময়ে, যেই সময় আমাদের উপর হজ ফরজ হয় ওই সময়ে গিয়ে যেন আল্লাহর কাবায়, আল্লাহর ঘর খানায় কাবার চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। এর মধ্যে অনেকেই মনে করে আমি যদি হজ পালন করতে যাই, ওমরা পালন করতে যাই, আমার 1.5 লক্ষ টাকা, 8.5 লক্ষ টাকা, এইভাবে আমার একটা টাকা সম্পদ কমে যাবে, এই টাকাগুলো যদি আমি খরচ করে ফেলি আমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। কিন্তু আল্লাহর রসুল বলছেন, ওমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে যত সম্পদ তুমি ব্যয় করবে, ওই সম্পদ যদি বা বাহ্যিকভাবে তোমার মনে হয় কমে গিয়েছে, কিন্তু ওই সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর বান্দারা যখন অর্থ খরচ করে, সম্পদ খরচ করে, টাকা পয়সা খরচ করে যখন দূর দূরান্ত থেকে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে উমরা এবং হজ করতে আসে, আমার রসুল বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা তোমাদের অর্থ সম্পদ ব্যয় করে, অর্থ সম্পদ খরচ করে দূর দূরান্ত থেকে আল্লাহর ঘরের মধ্যে হজ করতে এসেছো, না হয় উমরা করতে এসেছো, শুনে রাখো তোমাদের সম্পদ কমে যাবে না। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, ওই হজ এবং উমরা করতে তুমি এসেছো, বাহ্যিকভাবে দেখতে মনে হয় তোমার টাকা খরচ হয়েছে, তোমার সম্পদ খরচ হয়েছে, কিন্তু না না না, ইয়ানফিয়ানিল ফাকর, তোমার সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, তোমার দরিদ্র দূর করে দিয়েছে। শুধু তোমার সম্পদ, তুমি খরচ করছো সম্পদ, তোমার সম্পদ যেগুলো খরচ হয়েছে আল্লাহ ওইগুলো তো পরিপূর্ণ করে দিবেন। ওয়াজ যুনুব, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন হজ করার দরকার আছে না নাই? বলেন না হজ করার দরকার আছে না নাই? হজ করলে কি টাকা কমে নাকি বাড়ে? বলেন অর্থ কমে নাকি বাড়ে? বরকত কমে নাকি বাড়ে? আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো হজ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই হজের ফজিলত, হজ যাদের উপরে ফরজ করা হয়েছে তারা যখন হজ করবে না, যেই ব্যক্তির সামর্থ্য আছে হজ করার, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করার যার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যখন সামর্থ্য থাকার পরও হজ করবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কি দিয়েছেন? বলেন না কি দিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহর যেই বান্দার এমন সামর্থ্য আছে বাইতুল্লাহ শরীফ যাবে, হজ করবে, আসার জন্য, যাওয়ার জন্য, যতদিন সফর করবে, পরিবার পরিজন চলার জন্য এই ধরনের সামর্থ্য যার আছে, কিন্তু ওই ব্যক্তির সামর্থ্য হওয়ার পরও হজ করে না, আল্লাহ রসুল বলেন, ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি রসুল বলে দিলাম ওই ব্যক্তি কি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, নাসারা হয়ে মৃত্যুবরণ করলো, আমি রসুলের কোনো কিছু আসে যাই না। নাউজুবিল্লাহ বলেন না। যেই রসুল বলে দিচ্ছেন সামর্থ্য থাকার পরেও তুমি হজ করো নাই, তুমি ইহুদি হয়ে মরো না হয় খ্রিস্টান হয়ে মরো, আমার কোনো কিছু যায় আসে? বলেন আমার কোনো কিছু যায় আসে? খবরের মধ্যে যখন রাখা হবে প্রশ্ন করা হবে কয়টা? বলেন না কয়টা? একটা দিন সম্পর্কে, আরেকটা রব সম্পর্কে, আরেকটা আমার রসুলকে সামনে রাখা হবে। এই ব্যক্তিটাকে তুমি বলো, তখন আপনি আর রসুল বলে দিচ্ছেন তুমি যদি সামর্থ্য থাকার পরও যদি হজ না করো, তুমি খ্রিস্টান হয়ে মরেছো নাকি ইহুদি হয়ে মরেছো, সেটা আমার কোনো কিছু যায় আসে না, সেটা তোমার নিজের বিষয়। এখন যাকে কবরের মধ্যে রাখা হবে তার আদেশ আপনি অমান্য করে কবরে গিয়েছেন, তাকে কখনো আপনি চিনবেন? বলেন কখনো চিনবেন? ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমার সামর্থ্য হয়েছে, সময়কে আর বিলম্ব করার প্রয়োজন নেই, বিভিন্ন কাজের বাহানা দেওয়ার প্রয়োজন নেই। তোমার সামর্থ্য হয়েছে, তুমি গিয়ে হজ করো। এরপরে তোমার সম্পদে কি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে না, সব জানেন তিনি কে? বলেন না, সব জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, যাদের সামর্থ্য হয়েছে তাদের প্রত্যেককে কাবা শরীফে গিয়ে একবার হলো হজ পালন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হজের মধ্যে আল্লাহর বান্দারা একটা তালবিয়া পাঠ করে, সকলে বলেন তো সেটা কি? লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। সুবহানাল্লাহ বলেন। এই তালবিয়াটা আমরা এমনি জানি, কিন্তু এই তালবিয়ার মধ্যে যে কতটা কথা আছে, কতটা ফজিলত আছে, সে সম্পর্কে আমরা অনেকে জানি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। যখন আল্লাহর কোনো বান্দা হজ করতে গিয়ে বাইতুল্লাহর চতুর্পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, শুধু ওই বান্দা মুখ দিয়ে বলে, ওই বান্দার চতুর্পাশে গাছ গাছালি পাথর পর্যন্ত ওই বান্দার মুখে মুখে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান বান্দা যখন দূর দূরান্ত থেকে আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে আসে, এই বান্দা যখন আল্লাহর দরবারে আসে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আয় আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত হয়েছি, তখন ওই বান্দার মুখের সাথে সাথে শুধু গাছ গাছালি নয়, সামনে যে পাথর আছে ওই পাথর পর্যন্ত বলতে থাকে আল্লাহ আমি হাজির হয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এই তালবিয়ার মধ্যে কি কি আছে আমরা যদি একটু জানতে পারি, সকলে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হাজির হয়েছি কার দরবারে? আওয়াজ করে বলেন না, কার দরবারে? এরপরে বলেন লা শারীকা লাক লব্বাইক, আল্লাহর কোন শরীক আছে? আওয়াজ করে বলেন না আছে। বান্দা বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, তোমার দরবারে উপস্থিত হলাম, লা শারীকা লাক লব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। এখন বলেন আমরা কথা বলছি, আহার করছি, ঘুরে বেড়াচ্ছি, নিয়ামত ভোগ করছি, সমস্ত কিছুর প্রশংসার মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? বান্দা বলে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ, ওয়ান নিয়ামাতা, কথা বলছি, আহার করছি, ঘোরাফেরা করছি, সুন্দর পৃথিবীর মধ্যে বসবাস করছি, এই নিয়ামত আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? বান্দা বলেন ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, পৃথিবীর জমিনে কারো হাতে যার হাতে ক্ষমতা থাকুক না কেন, যেই দলের নেতাই হোক না কেন, যত ধরনের ক্ষমতাই থাকুক না কেন, সমস্ত ধরনের ক্ষমতার মালিক একজন, তিনি কে? লাকা ওয়াল মুলক, এই জমিনের মালিক কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে কি আল্লাহর বান্দারা যখন এই ধরনের তালবিয়া পাঠ করে করে আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ রে তোমার কোনো শরীক নাই, তুমি সমস্ত প্রশংসার মালিক, তুমি সমস্ত নিয়ামতের মালিক, সমস্ত জগতের সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আমার রাসূল বলেন এই তালবিয়া পাঠ করে আল্লাহর বান্দারা যতগুলো তাওয়াফ করে, প্রতিটা কদমে কদমে আল্লাহ আল্লাহর ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই তালবি আমরা পাঠ করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে একবার হলেও কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।